এই মন্টু, দেখ তো কে এলো। বলো দিদিমণি, এসো ভিতরে এসো। কে রে মন্টু? উজান দাদাবুর বন্ধু। ও, উজান তোমার কথা আমাকে বলেছে। বসো মা, বসো। চলো আমরা ও ঘরে যাই, তুমি বসো মা। বসো মা, বসো বসো। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, একবার আমার দিকে তাকাও। আমার এই মুখ আমি আর তোমাকে দেখাতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে ভুলে যাব মানে? তোমাকে ভুলে যাওয়ার জন্য কি ভালোবেসেছি আমি? এসব কি বলছো তুমি উজান? আমি তোমার সাথে থাকতে চাই না বন্নি, প্লিজ। তুমি তুমি হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি তো তোমায় ভালোবাসি উজান। এভাবে তোমার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য আমি তোমায় ভালোবাসিনি। এসব তুমি কি বলছো উজান? তোমাদের জন্য আমার আজ এই পরিস্থিতি। কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। উজান, তোমরা বড়লোক মানুষ, তোমার বাবার প্রচুর আধিপত্য, প্রচুর টাকা, প্রচুর শত্রু। আমরা গরিব মানুষ, আমাদের বট গাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। তোমাদের এই ঘোর প্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্নি। তুমি আমাকে ভুলে যাও, কখন আমার চোখের সামনে এসো না। আমাকে ক্ষমা করে দাও বন্নি, তোমাকে এতটা কষ্ট দেওয়ার জন্য। আসলে এই কথাগুলো না বললে তুমি হয়তো যেতেই না এখান থেকে। আমি আমি তোমাকে ভালোবাসি, তাই স্বার্থপরের মতো তোমার জীবনটা আমি শেষ করতে পারবো না। আমি নিজেকে এটা বলেই সান্ত্বনা দেবো যে মানুষ যেটা চায় সেটা হয়তো পায় না, বাট যেটা পায় সেটা হয়তো কখনো চাইনি। আমি এটাই মেনে নেব মনে মনে যে তুমি কখনো আমার ছিলেই না, বা তোমাকে আমি নিজের করে কখনো পেতেই পারতাম না। ভালো থেকো তুমি। হ্যালো আকাশ। বল। কাল অনিন্দ আঙ্কেল আমাদের সকলকে ওই টাইম পাস ক্যাফেতে ডেকেছে। কি অনিন্দ আঙ্কেল? আহ, তুই আয় না, এলেই সব বুঝতে পারবি। কোত্থেকে যে এসব কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আচ্ছা অনিন্দ আঙ্কেল, থ্যাংক ইউ। উজানের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আমরা কি তাদের কোনোদিনও ধরতে পারবো না? এই বন্নি, তুই ওকে অনিন্দ অনিন্দ বলছিস কেন বলতো? ওটা তোর ডাক নাম, আর সে নামে তো আমি ওকে ডাকি। ওর ভালো নাম কি জানিস? সুব্রত। সেটা জানিস তো নাকি? তুমি কিছু চিন্তা করো না বন্নি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসল অপরাধীকে খুঁজে বার করবই। অনিন্দ, সত্যি আমি কিছুই বুঝতে পারছি না ভাই, এই কাজটা কে করলো? ওই উজান ছিল বলে আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে ওই একই কাজ তো আবারও করতে পারে। তখন একদমই তাই। ইনফ্যাক্ট সেদিনকে কিন্তু টার্গেটটা বর্ণিকেই করা হয়েছিল। হ্যাঁ, মাঝখানে উজান চলে এসেছিল। আমাকে তো বর্ণি সেটাই বলেছে, কি তাই তো? বুঝলাম। আচ্ছা প্রবল, তুই কি কাউকে সন্দেহ করছিস? দেখ, আমার এত বড় ব্যবসা, আমার তো অনেক শত্রুও থাকতে পারে, কিন্তু
কিন্তু কাজটাকে করলো সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না রে। ওকে, ঠিক আছে, আমরা এখন থেকে বন্নিকে নজরে নজরে রাখবো যতদিন না পর্যন্ত আসল আসামি ধরা পড়ে। আর বন্নি কি শুধু তোর একার মেয়ে নাকি রে? ও কি আমার মেয়ে নয়? সেই ছোটবেলা থেকে অনিন্দ কাকু সে তো ওর মুখ থেকেই শুনে আসছি। ওকে রক্ষা করার দায়িত্ব কি আমার নেই নাকি? অনিন্দ আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসল অপরাধীকে খুঁজে বার করার ব্যবস্থা করো। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কিন্তু কাউকে কখনো ছাড়বো না। বন্নিমা, বন্নি, এই একবার যাও তো একটু দেখো। বন্নি, আরে শোন তো। অনিন্দ, বলছি দেখছিস তো আমার মেয়েটার অবস্থা। তুই আমার একমাত্র ভরসা ভাই। দেখ, এই অবস্থায় বাকি আর কাউকে বিশ্বাস করাটা খুব মুশকিল। ডোন্ট ওয়ারি, আসল দোষীকে তো শাস্তি পেতেই হবে। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। তোমাদের এই ঘোর প্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্নি। তুমি আমাকে ভুলে যাও, কখনো আমার চোখের সামনে এসো না। আমরা গরিব মানুষ, আমাদের বট গাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। হ্যালো হ্যালো উজান, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? উজান, তুমি একবার আমার কথাটা শোনো। হ্যালো 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 উজান।